আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে, ভাইয়া এই যে বোর্ড চ্যালেঞ্জ করলাম বা বোর্ড চ্যালেঞ্জ করব, এতে কি আমার রেজাল্টটা পরিবর্তন হবে, নাকি আমি পাস করব নাকি পাস করব না? এই ধরনের প্রশ্নটা এখন সবচেয়ে বেশি। প্রশ্নটা শিক্ষার্থীরাও করে, আবার একই সাথে অভিভাবকরাও করে। আমি আমার এলাকাতে অনেকজনকে বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি, তারাও একই প্রশ্ন যে ভাইয়া আমি কি তাহলে পাস করব কিনা। আবার তাদের অভিভাবকরাও এসে বলছে যে এটা যে করে দিতেছি এর দ্বারা কি কোনো লাভ হবে কিনা। আসলে তারা কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আজকের ভিডিওতে তোমাদের কথা বলবো রেজাল্টটা পরিবর্তন হবে কিনা সে নিয়ে। আর ভিডিওর আগেই একটি কথা বলে রাখি, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা তো বোর্ড চ্যালেঞ্জ করবাই, আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি, কবে থেকে আবেদন শুরু, কি কি কাগজপত্র লাগবে, কোথায় ভর্তি হলে ভালো হবে, সরকারি কলেজগুলো নাকি বেসরকারি কলেজগুলো, সকল কিছু দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইন নিয়ে আমি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো দেখো কারা বোর্ড চ্যালেঞ্জ করে। এখানে দুই ধরনের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করে, এক হচ্ছে যারা ফেল, আর এক হচ্ছে যাদের গ্রেড পয়েন্টটা উন্নত করা লাগবে। যেমন অনেক শিক্ষার্থী A- পেয়েছে কিন্তু তার আত্মবিশ্বাস হচ্ছে যে সে A+ পাবে, তাহলে সেও কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জটা করে। তো যারা A- থেকে বা A গ্রেড থেকে প্লাসে পরিণত হওয়ার চেষ্টা করে তাদেরটা সাধারণত একটু কম পরিবর্তন হয়। তবে যারা ফেল করে বা অধিকাংশ একটু কম মার্ক থাকে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আর এটা যে একদম আহামরি পরিবর্তন হয়ে যাবে, তুমি একদম 20 পেয়ে ফেল করেছো সেখানে তোমাকে 33 দিয়ে পাস করে দিবে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে তোমার একদম কম মার্কের কারণে বা একদম কম ব্যবধানে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে পাস করিয়ে দেয়। আবার অনেক সময় মিস্টেক হয়, যে পেজ মিস্টেক হয় বা শিক্ষকের যোগ বিয়োগ করতে একটা মিস্টেক হতেই পারে, তখন যে ভুলটা ধরা খায় না এই বোর্ড চ্যালেঞ্জের কারণে ওই ভুলটা ধরা খায়, এরপরে তারা সংশোধন করে রেজাল্টটা পাবলিশ করে। তো বলা যায় যে অনেক সময়, বিশেষ করে গত বছরও আমরা প্রায় 4 লাখেরও বেশি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে, সেখানে পাশের হার আসছে, পরবর্তীতে পাস আসছে 12,000 সামথিং কম বেশি। আর এবছর প্রায় 6 লাখেরও বেশি ফেল করছে। তো বোঝাই যায় যে অনেক অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে। তো দেখা যাবে যে রেজাল্টটা কিরকম আসে। তবে রেজাল্ট পরিবর্তন হয় এটা নিশ্চিত। তোমার যেখানে 2 মার্ক 1 মার্কের জন্য কোনো একটা ভালো গ্রেড তুমি মিস করতেছো সেটা তোমাকে ধরিয়ে দিবে শিক্ষক। আর যেখানে কোনো শিক্ষার্থী 2-1 মার্কের জন্য ফেল করবা, মূলত বিষয়টা হচ্ছে তাদের জন্য যে তাদেরকে কি পাস করিয়ে দিবে কিনা। এখানে যদি একটা কথা বলি, গ্রেস মার্কের একটা বিষয় আছে, আর একটা হচ্ছে খাতাতে তোমার প্রাপ্ত নাম্বার। যে নাম্বারটা তুমি খাতাতে পাইবা, অনেক সময় শিক্ষক তোমাকে এক একটা সৃজনশীলে মনে করো 10 মার্ক করে তোমাকে শিক্ষক 6 মার্ক বা 7 মার্ক করে দিয়ে গেছে। তো এইভাবে তুমি শেষে ফেল করছো, মানে 33ও তোমার হয় নাই। যখন বোর্ড চ্যালেঞ্জে এই খাতাটাই শিক্ষক আবার দেখবে, তখন তোমাকে এই সৃজনশীলের মাঝে মার্ক একটু বাড়িয়ে দিয়ে তোমাকে 33 করে দিল। এটা হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার, যেটা তুমি পাইতা সেটা তোমাকে দিয়ে দিয়েছে। এখানে কোনো গ্রেস মার্কের বিষয় না। আর এই দুইটা পত্র মিলে, যেমন বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, দুইটা পত্র মিলিয়ে তোমার মনে করো 156 আসে বা 157 আসছে, তোমার 160 হলে তোমার গ্রেড পয়েন্টটা আসবে A+, দুইটা পত্র মিলিয়ে। তখন শিক্ষক যদি তোমাকে ওই 2 মার্ক বা 1 মার্ক দিয়ে দেয়, সেটা হবে তোমার গ্রেস মার্কের সুবিধা। তুমি গ্রেস মার্ক পেয়ে A+ পেয়েছো, এরকম হবে। তো যেহেতু এবছর আগে থেকেই শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে বলে দিয়েছে গ্রেস মার্ক দিবে না, তো মনেই করো যে গ্রেস মার্ক দেয়ও নাই তোমাদেরকে। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কিনা সেটা তুমি একদম ভালো জানো, কেননা তুমি খাতায় কিভাবে লিখছো তোমার খাতার উপরে ডিপেন্ড করে তুমি কি আরো মার্ক পেতে পারো কিনা, সেটা তুমি অনেক ভালো জানো। তাই আমি বলবো যাদের ভিতরে আত্মবিশ্বাস থাকবে যে আমি পাস করতে পারবো বা আমার এত কম মার্ক পাওয়ার কথা নয়, তারাই বোর্ড চ্যালেঞ্জ করো বা তাদের রেজাল্টটাই পরিবর্তন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জে মাত্র 150 টাকা করে লাগে। যারা ফেল করছো তোমাদের মন মানসিকতা অনেক খারাপ। আর এর মধ্যে যদি আবার এই বোর্ড চ্যালেঞ্জটা না করো, তাহলে পরবর্তীতে তোমার আশেপাশে যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করবে, তখন কিন্তু তোমার মন মানসিকতা আরো খারাপ হয়ে যাবে বা আরো ভেঙে যাবে, বা তুমি একদম লাইফে একটা বড় ধরনের আফসোস করবা তুমি কেন বোর্ড চ্যালেঞ্জ করলা না। তো তাই বলবো রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক, তোমাদের প্রত্যেকের উচিত যারা ফেল করছো বিশেষ করে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নাও। যেই যে বিষয়ের উপরে ফেল করছো ওই বিষয়গুলোর উপরে একটু বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা ভাগ্য ভালো হলে তোমার পরিবর্তন হয়েও যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। রেজাল্ট পরিবর্তন হবে কিনা তা নিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত বলে দিলাম। যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।